বনি মিষ্টিটা দেখে বলছে যে এইটা কখন আনলো। তো আমরা এখন চায়ের সাথে খাবো এই বাটার পপকর্ন। এই দেখো জেলি এনেছি 1 টাকার। এগুলো কিনেছিলি? হ্যাঁ। এভরিওয়ান, এখন হচ্ছে 11:15 বাজে আর এইদিকে আমাদের গপুকে স্নান করিয়ে আর ওকে রেডি করিয়ে দিয়েছি। আর এখন তো শীতকাল, তাই জন্য শীতকালের জামা টামা পরিয়ে, আর আজকে বৃহস্পতিবার তাই মালা পরিয়েছি। আর এদিকেও মালা ঠাকুরকে পরাবো আর পুজো করব, তাই পুজো করে তারপর তোমাদের দেখাচ্ছি যে আমি কেমন করে পুজো। এখানে দেখো আমার পুজো করা হয়ে গেছে আর আমি এইভাবেই পুজো করলাম। আর এবার আমি রান্না করব, তাই এখানে মা পুঁই মিটুলি কেটে রেখেছে আর 2টো পেঁয়াজ ছাড়িয়ে রেখেছে। আর এখানে হচ্ছে বেগুন আর সিম কেটে দিয়েছে আর এখানে হচ্ছে আলু কেটে রেখেছে। এবার আমি এই তরকারিটা বসিয়ে নিই। তো এখানে দেখো একটু একটু সব মশলা নিয়ে নিয়েছি, নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সব একটু একটু করে এই যে মশলাটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে কষিয়ে আর সেদ্ধ হয়ে গেলে তারপর একটু চিনি দেবো, দিলেই এই চচ্চড়িটা রেডি হয়ে যাবে। তো এখন হচ্ছে নেড়ে ছেড়ে নিলাম, এবার ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা কমিয়ে। এখানে দেখো পুঁই মিঠুলির তরকারিটা হয়ে গেছে। আর এই পুঁই মিঠুলির তরকারিটা এই গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে, আর গরম ভাতও হয়ে গেছে। আর এখানে হচ্ছে ডিম ফেটে নিয়ে অমলেট করে আর এরকম পিস পিস করে নিয়েছি। এটা হচ্ছে ডিমের তরকারি করবো। আর ডিমের তরকারিতে কিছুই দেবো না, শুধু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, টমেটো আর ওই পুঁই মিঠুলিতে যা মশলা দিয়েছিলাম সেই মশলাটাই দেবো। তো এখন এরকম করে ডিমটা ভেজে আর পিস পিস করে নিচ্ছি। আজকে এরকমভাবে খেতে ইচ্ছা করলো ডিমটা, ভাবলাম যে আলু দেব না, শুধু এই ডিমের ঝাল করব। তো এখন ডিমের তরকারি দেখো, ডিমের তরকারিটা রেডি হয়ে গেছে। আর হচ্ছে একটু গরম মশলা দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। তো আর একটু ফুটবে, ফুটলেই আমি গ্যাসটা বন্ধ করে দেব। সন্ধে হয়ে গেছে আর এখন দেখো ঘড়িতে 6:30 বাজে। আর আমি এইদিকে এই যে সন্ধেবাতি দিলাম, এই ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে এই গপুকে খেতে দিয়েছি। আজকে দুপুরবেলায় লাঞ্চ করে আর ফোন দেখছিলাম, ফোন দেখতে দেখতে ভাবলাম যে ঘুমাবো না, তারপর সন্ধে হলে উঠে আর সন্ধেবাতি দেব। আজ তো জানো বৃহস্পতিবার, তাই এবারে কি হয়েছে দেখি ফোনে চার্জ ফুরিয়ে গেছে, তাই জন্য ফোনটা চার্জ দিয়ে আর বলি এখন তো হচ্ছে 4:20 বাজে, তাহলে একটু চোখটা বন্ধ করে শুই। আর ওই শুলাম তো ব্যাস একেবারে 6টা অবধি ঘুমিয়ে পড়লাম। তাই ওই 6টার সময় উঠলাম, উঠে আর ওই ফ্রেশ হলাম। আর একদমই 6টার সময় আমার যখন ঘুম ভেঙেছে তখন আমার একদমই ইচ্ছা করছিল না যে আমি উঠে সন্ধেবাতি দেব, কেন এতটাই ঠান্ডা পড়েছে যে বিছানা থেকে নামতে ইচ্ছা করছিল না। তাই জন্য এই এখন সন্ধে দিয়ে আবার বিছানায় উঠে গেছি, এই কারণে যে বিছানায় একটু ঠান্ডাটা কম লাগছে। কেন তো বাইরের ঘরটাই যেন বেশি ঠান্ডা লাগছে, সেই জন্য তো বাইরের ঘরে আমি বলি না বসলে হবে না, আমি বিছানায় বসে থাকি। আর জানো তো এখনো চা খাওয়া হয়নি, তাই চা খাবো। দেখছি যে ঘুম থেকে উঠে দেখছি তো মা জানি না ওপরের ঘরে আছে কি হচ্ছে ঠাকুমার বাড়ি গেছে। আর ওইদিকে বনি তো অফিস থেকে চা অনেক সময় খেয়ে নেয়, আবার অনেক সময় খায় না, আর না খেলে আমার সঙ্গে খায়। তাই এখন ওকে ফোন করব, ও যদি বলে যে তোমার সঙ্গে চা খাবো তাহলে ওর সঙ্গে চা খাবো, আর না তো আমি চা করে খাবো। আর ও বলে তোমাদের ডিমের তরকারিটা দেখিয়েছিলাম না, ডিমের তরকারিটাও দারুণ হয়েছে, মা বলছে খুব সুন্দর হয়েছে। আর ওই পুঁই মিঠুলিটাও দারুণ খেতে হয়েছে। তোমরাও ওইভাবে ডিমের তরকারিটা করে খেয়ে দেখো, খুবই ভালো। এখানে এই যে বনি চলে এসেছে অফিস থেকে। আর
এটা হচ্ছে আজকে ঠাকুরকে পুজো দিয়েছি। এটা এনেছিল না, এতে আনিনি, এর মধ্যে করে রেখেছি। বনি বনি মিষ্টিটা দেখে বলছে যে এইটা কখন আনলো, তাই গরম লাগছে। আর আমার কি ঠান্ডা লাগছিল। হ্যাঁ, আর না, আমি যখন ঘুম থেকে উঠলাম খুব ঠান্ডা লাগছিল। ও তো চলে এসেছে, এবার আমি চা বানাই। আমরা এখন চায়ের সাথে খাবো এই বাটার পপকর্ন। এটা মা ভেবেছিল ফোটানো হবে না, নর্মাল ফুটিয়ে খেতে হবে, বাট অ্যাকচুয়ালি এটা ফোটানোই এসেছে। ব্লিঙ্কিট থেকে অর্ডার করা হয়েছিল বাটার পপকর্নটা, আসলে দেখে নেওয়া হয়নি, বাট ভালোই হয়েছে, তাই না? তো বাটার পপকর্ন আর তার সাথে চা। এই যে চা বিস্কিট খাচ্ছি, আর বেকারির বিস্কিটের সাথে চা দারুণ লাগে। আর এখন না কি গরম লাগছে, তোমাদের তখন বললাম তো কি ঠান্ডা লাগছে, আর এখন কি গরম লাগছে। তাই বনিকে বলছি যে আমি বললাম ঠান্ডা লাগছে, আমার ঠান্ডা লাগছিল বলে বিছানায় বসেছিলাম, আর এখন গরম লাগছে। বনি বলে ওরকমই হয়, কখন গরম লাগে কখন ঠান্ডা লাগে। তো এখন চা বিস্কিট খেয়ে নি। চলো তোমাদের সঙ্গে পরে তো এই যে এই বাটার পপকর্নটা খুলেছি, আমার অতটা খেতে ভালো লাগেনি, মোটামুটি কিরকম একটা নারকোল নারকোল স্মেল দিচ্ছে। কোথায় খেতে ভালো তো, খেতে ভালো, এটা মানে গরম গরম হলে আরো ভালো, বেশ নুন নুন। হ্যাঁ, নুন নুন আছে। তো আমরা এখন বাটার পপকর্ন খাচ্ছি, আর চাটাও খেতে হবে, ঠান্ডা হয়ে যাচ্ছে। তো দিদা এখন সবজি কাটছে এখানে। এখন পাস্তা বানাবো, আর পাস্তাটা এই কারণে বানাবো, সকালবেলায় না ওই ঠান্ডায় উঠতে ইচ্ছে করে না, সেই জন্য বনিকে অফিসের জন্য হ্যাঁ টিফিন বানিয়ে দিচ্ছি। তো পাস্তা খেতে বেশ ভালোই লাগে এরকম সবজি দিয়ে, আর এখন শীতকাল তো তাই জন্য। তো এখানে তো দেখতেই পাচ্ছ পাস্তা সেদ্ধ করা হয়ে গেছে, আর এখানে কড়াইতে সর্ষের তেলও দেওয়া হয়ে গেছে। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর টমেটোটা পরে কোচাবো। আর এখানে সব সবজিও কাটা হয়ে গেছে। তো এবারে পাস্তা হবে, আর শীতকালে সবজি দিয়ে একদম পাস্তা বানানো হবে। আর আজকে পাস্তা মশলাটা নেই, মানে হ্যাঁ, পাস্তা সস, তো এমনি নরমালি পাস্তা বানানো। বল কি এনেছিস দেখা। এই দেখো জেলি এনেছি 1 টাকার। এগুলো কিনেছিলি? হ্যাঁ, এক্ষুনি কিনলাম। এক্ষুনি কিনলাম। তো এখন কি এগুলো খাবি? হুম, একা এই দেখো কার জন্য এনেছিস? তোমার জন্য দুটো, আমার একটা। তাই আমার কোনটা? পিসি খাবে যার যেটাই। এটা রেড, এটা রেড আছে, এটা হালকা অরেঞ্জ, এটা আমি রেডটা ইয়েলো। খাবো। এটা ইয়েলো, এটা অরেঞ্জ। এবার তুই নে একটা যে কোনো পছন্দ করে। অরেঞ্জ, ইয়েলোটা তুমি খাও। দেখাই যাচ্ছে না। দারুণ টেস্টি, টেস্টি টেস্টি ম্যাঙ্গো ফ্লেভারের এটা। তাই তোমারটা কি ফ্লেভার? দেখছি খেয়ে। কি ফ্লেভার তোমারটা? স্ট্রবেরি। বললাম না, এবার আমি খাবো, খেয়ে বলছি এটা এটা কি লেমন হবে। ফ্লেভার। বাট আমি খেলাম, আমারটা ম্যাঙ্গোই ফ্লেভার। খাও না একটুখানি, আমারটাও। খাও দিদি একটা আমার। না তুই খাবি? হুম, তাই বল না তুই খেতে চাস। এটা হচ্ছে এক বছর Mango। এই সোয়েটারটা দিয়েছিলাম মেরি ক্রিসমাসের। হ্যাঁ দেখো পুরো একদম ক্রিসমাস হ্যাঁ। ভাইব সোয়েটার। কিন্তু এটা একটু বেশি ম্যাঙ্গো খাও। না খাবো না, খাবো না। তখন বাবুর এই সোয়েটারটা অনেক বড় ছিল, এখন ওর এখন ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে। বসলে পেছনে প্যান্ট জামা সোয়েটার উড়ে যায়। আরে তো পাস্তাটা এইভাবেই বানালাম, দেখো দেখলে তো কেমন করে বানালাম, একদম কমপ্লিট। পাস্তা রেডি হয়ে গেছে, এখন হচ্ছে ভাইকে একটু দিচ্ছে, ভাই তো এসেছে তাই ও একটু খাবে। ও এইসব পাস্তা পাস্তা খেতে খুব ভালোবাসে, ও খুব ভালোবাসে, তাই জন্য ও এখন পাস্তা খাবে। গরম না? টুপিটা তোল না, সারাক্ষণ ঘরের মধ্যে টুপি পরে। ডিনার করে নেব, 9টা বাজতে যায়।
দারুন। খাও। বাবু খিচিয়ে নিচ্ছে। জানো স্যুপ খাচ্ছিস নাকি? গরম তো, আস্তে আস্তে খা। তো মা এখন গোবুলুকে শোয়াচ্ছে। গপুকে আর সকালবেলা দেখিয়েছিলাম। বাবু বাবু না গরম। ফু দিয়ে দিয়ে খা। বলো গপু, এখন তোমার গুড নাইট হবে। এই মালাগুলো কি ভালো লাগে না? খুব সুন্দর, এখনো টাটকা, দেখো শীতকাল বলে গন্ধটা খুব ভালো লাগে। হ্যাঁ। তো এখন গপুকে শোয়াবো, শুইয়ে তারপর ডিনার করব। তো চলো, গপুর সাথে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা। গপু টাটা করে দাও। টাটা।